যেই সংবাদটি এইমাত্র এলো তা লাখ লাখ কর্মচারীর ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক উপদেষ্টা ড তৌফিকের আজকের ঘোষণা আসলে নবম বেতন স্কেল নিয়ে চলমান সব জল্পনার অবসান ঘটাতে পারে। তবে এখানেই শেষ নয়, তার বক্তব্যে লুকিয়ে আছে এমন কিছু সূত্র যা সরকারের চূড়ান্ত অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়। এইমাত্র পাওয়া তথ্য অনুযায়ী নবম বেতন স্কেল এখন আর দূরের কোনো বিষয় নয়। তবে মূল প্রশ্ন এখনও থেকে গেছে, সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে। উপদেষ্টা আজ যে ইঙ্গিত দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে সরকার তিনটি স্তরে এগোচ্ছে। প্রথমত, বেসিক বেতন কাঠামো সংস্কার; দ্বিতীয়ত, বিশেষ ভাতা পুনর্বিন্যাস; তৃতীয়ত, পেনশন ব্যবস্থা আধুনিকায়ন। কিন্তু এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রাজস্ব সংকট, আর আজ উপদেষ্টা সেই সংকট কাটানোর পথ দেখিয়েছেন। এখন শুনুন বিস্তারিত। উপদেষ্টার বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় সরকার দুটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে। প্রথমত, বেতন বৃদ্ধির হার হবে ভিন্ন ভিন্ন, নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বেশি, উচ্চ গ্রেডের জন্য কম। দ্বিতীয়ত, বেতনের পাশাপাশি সুযোগ সুবিধাও বাড়বে। স্বাস্থ্য বীমা, শিক্ষা ভাতা, বাড়ি ভাড়া ভাতা সবই পুনর্বিন্যাস করা হবে। এখন আসা যাক সেই সংবেদনশীল বিষয়, বেসিক বেতন বৃদ্ধির হার। উপদেষ্টা সরাসরি কোনো সংখ্যা বলেননি, তবে বলেছেন বাজেটের সীমাবদ্ধতার মধ্যেই সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে তারা ৫০% কাছাকাছি বৃদ্ধি নিশ্চিত করার চেষ্টা করছেন। এই নিউজটি কাজে লাগলে লাইক করুন। কিন্তু আসল কথা হল, বেতন বৃদ্ধির হার এবার নির্ধারিত হবে একটি বৈজ্ঞানিক সূত্রে। এই সূত্রে বিবেচনায় নেওয়া হবে তিনটি সূচক: মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি এবং রাজস্ব আয়। অর্থাৎ বেতন বৃদ্ধি এখন থেকে হবে গতিশীল, যা অর্থনীতির সঙ্গে সম্পর্কিত থাকবে। এটি চালু হলে প্রতি বছরই ছোটখাটো সমন্বয় সম্ভব হবে। এখন আসা যাক বিশেষ ভাতার প্রসঙ্গে। উপদেষ্টা বিশেষ গুরুত্ব দিয়েছেন মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতার উপর। নতুন ব্যবস্থায় এই ভাতাগুলো একটি সূত্রের সঙ্গে যুক্ত হবে, যা স্বয়ংক্রিয়ভাবে জীবনযাত্রার ব্যয়সূচক অনুযায়ী সমন্বয় করবে। এর মানে ভবিষ্যতে আলাদা ঘোষণার প্রয়োজন হবে না। ভিডিওটি শেয়ার করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পেনশন সংস্কার। বর্তমানে পেনশন নির্ধারিত হয় শেষ বেতনের উপর। নতুন প্রস্তাবে পেনশন নির্ধারিত হবে সার্ভিসের পুরো সময়ের গড় বেতনের উপর। এটি একটি যুগক্রান্তিকারী পরিবর্তন। যারা দীর্ঘদিন চাকরি করেছেন তারা বেশি পেনশন পাবেন। এখন আমরা কথা বলবো তারিক রহমানের বক্তব্যের সঙ্গে এই ঘোষণার সম্পর্ক নিয়ে। গত সপ্তাহে তারিক রহমান বলেছিলেন বেতন বৃদ্ধি করতে হবে বাজেটের সীমার মধ্যে। আজ উপদেষ্টার বক্তব্যে সেই একই সুর শোনা গেছে। এটি দেখায় সরকারের সর্বোচ্চ পর্যায়ে ঐকমত্য আছে। কিন্তু বড় চ্যালেঞ্জ হল বাস্তবায়ন। নবম বেতন স্কেল বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন। উপদেষ্টা বলেছেন অর্থের সংস্থান হবে ৩ উপায়ে: রাজস্ব আহরণ বৃদ্ধি, সরকারি খরচ কমানো এবং রাষ্ট্রীয় উদ্যোগের আয় বাড়ানো। তবে নতুন কর চাপানো হবে না। সময়সীমার কথা বলতে গেলে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে পুরো প্রক্রিয়া শেষ হতে আর মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। বেতন কমিশন আগামী সপ্তাহে চূড়ান্ত প্রতিবেদন দেবে। তারপর মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে। ফেব্রুয়ারির শেষ নাগাদ চূড়ান্ত ঘোষণা পাওয়া যেতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন বেতন স্কেল শুধু বর্তমান কর্মচারীদের জন্যই নয়, ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। প্রবেশ স্তরের বেতন বর্তমানের চেয়ে 40% বাড়ানো হতে পারে। এটি করা হবে মেধাবী তরুণদের আকৃষ্ট করতে। এখন আসা যাক চুক্তিভিত্তিক নিয়োগের প্রসঙ্গে। উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আলাদা কিন্তু ন্যায্য বেতন কাঠামো তৈরি করা হতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, কবে থেকে কার্যকর হবে? ঐতিহাসিকভাবে নতুন বেতন স্কেল জুলাই মাসে শুরু হয়, তাই ধারণা করা হচ্ছে আগামী জুলাই থেকে এটি কার্যকর হতে পারে। তবে সরকার দ্রুত শেষ করলে আগেও হতে পারে। তো বন্ধুরা, আজকের নিউজ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ।